আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, রাজশাহীর এখনও অনেক ভিডিও বাকি আছে। তো এখানে আজকে যেটা আপনারা দেখছেন, আমরা আমাদের আত্মীয় স্বজন মানে আমার বাবার আত্মীয় স্বজন মানে বাবা মায়ের দিকের শ্বশুরবাড়ির দিকে সবাইকে আমরা নিমন্ত্রণ করেছিলাম নানকিং চাইনিজ রেস্টুরেন্টে। নানকিং হচ্ছে আমাদের সেই রকম মানে সিন্স আওয়ার চাইল্ডহুড ডেজ টিল নাও ইট ইজ এ প্যাকেজ স্পেস ওয়াইজ সব কিছু মিলে খুবই ভালো লাগে। ওদের ট্র্যাডিশনাল যে চাইনিজ আইটেমগুলো চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে যে ফ্রাইড রাইস, স্যুপ, এই কিছু 4-5টা আইটেম আছে যেটা আমাদের খুবই প্রিয় এবং আমরা খুবই অভ্যস্ত খেয়ে। এবং যদি ঠিকমতো যদি অর্ডার দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই ওনারা করতে পারে, কিন্তু একটু কাস্টমাইজ করে আমরা বলেছিলাম যাতে একটু কম স্পাইসি বা কম অয়েলি, কম বাটারি, হেলদি কিছুটা করে করার যেমন ওনার স্টেজটাও সাজিয়ে দিয়েছিলেন এবং পরে আমি একটু বেলুনটি অ্যাড করতে বললাম। দেখো আমাকে সেলফি ভিডিও নিতে বলছিল, তা আমি এখানে যেটা বলছিলাম যে আমাদের সব বোনরাই আমরা শুধু সবাই সুন্দর তা না, আমরা সবাই ভেরি ইন্টেলিজেন্ট এবং উই আর ভেরি কাইন্ড হার্টেড এবং উই হ্যাভ এ ভেরি গুড সোল, আলহামদুলিল্লাহ। আমি ওটাই বলছিলাম। আসলে বাবা মা অসুস্থ থাকায় ওনারা আসতে পারেন নাই। প্রতিবারই যখন আমরা যাই তখনই আমরা সবাই অসুস্থ বা বাবা মা অসুস্থ হয়ে যান। তো এবার আমি আর আমার বাচ্চারা এমনি সুস্থ ছিলাম, কিন্তু আমি আবার জার্নির পর থেকে আমার প্রচণ্ড আর্থাইটিক্স পেনে আমি আসার পর থেকে ভুগছি। কিন্তু সবাই আসতে পেরেছিলেন, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বাবা মা ওনারা আসতে পারেন নাই। কিন্তু আমার মামা মামি, মামাতো বোন, খালাতো বোন, ওর 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 হাজব্যান্ড, ওর বাচ্চা, এবং এখানে আমাদের মহেশবাথানে যে সমস্ত আত্মীয় স্বজন থাকেন, বাবু ভাইয়ের ফ্যামিলি, কাজল সাজলের ফ্যামিলি, মজনু ভাইয়ের ফ্যামিলি, তারপর মানে চাচা চাচি, তুষাররা, এরকম মোটামুটি শিউলিয়া পড়া মোটামুটি সবাই এসেছিলেন। আমার কাছে মনে হচ্ছে আব্বা আম্মা তো এসেছিলেন, বেবি আন্টি এসেছিলেন। খুব ভালো লাগছিল যে মনে হচ্ছিল কি ছোটোখাটো একটা মানে একটা আছে না গেট টুগেদার, এবং 63 পিপল এসেছিলেন। এবং বাবু ভাই দেখে খুব ভালো লাগলো যে ওনার ছেলের বিয়ের পর আমার মানে হলুদি গিয়েছিলেন, বিয়েতে থাকতে পারিনি কনফারেন্সের জন্য, ওনারা এসেছে নতুন বউকে নিয়ে। তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা পার্টি আয়োজন করছে। এবং আমি এখানে থাকি না, আমি আসছি ঢাকার থেকে এই পার্টি অ্যাটেন্ড করার জন্য আসছি। অনেকদিন পরে, প্রায় 20 বছর পরে ঢাকা থেকে আমার নিজের দেশ রাজশাহীতে আসছি। এবং অনেকের পুরানো বন্ধু বান্ধব আত্মীয় যারা ছিল তাদের সাথে দেখা হয়েছে, এবং এই জন্য আমি নিজেও আনন্দিত। এবং তরুণকে পার্টি আয়োজন করে বড় মামা, বড় মামা যখন আমি অস্ট্রেলিয়া গেছিলাম তখন টিনার বাসায়ও ছিল, কিছু করতে হবে যখন ছিল চিনতে পারি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ বাবা, কষ্ট করে আসার জন্য। আসলে আমি অনেককেই চিনি না। আমাদের জামাই তুহিন এবং আমাদের মেয়ে টিনা, তাদের 2 বাচ্চা আমাদেরকে দাওয়াত দিয়ে এই নতুন একটা এনভায়রনমেন্ট নিয়ে এসে অনেকের সঙ্গে পরিচিত হওয়ার একটা সুযোগ করে দিল। এর জন্য ধন্যবাদ। সুন্দর খাবার, এর জন্য ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা অনুষ্ঠানের আয়োজন করতে হলে তার অন্তর্নিহিত কিছু থাকে। অন্তর্নিহিত কী থাকে? আল্লাহ, উপরওয়ালা যেন টিনা এবং তুহিনের পরিবার এবং তাদের 2 বাচ্চাদেরকে হেফাজত করে এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা আমরা করছি। সুন্দর খাবার, যেহেতু আমাদের বয়স হয়ে গেছে এত সুন্দর খাবার এত খাই না, কিন্তু আজকে অনেক ভালো খেয়েছি, তার জন্য থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দিয়ে সকলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে। থ্যাংক কেউ বিশ্ববিদ্যালয়, কেউ মহিষবাথান, কেউ কোর্ট, কেউ আরও ধরে। এবং বছরে আমাদের একটা উপলক্ষ হয় না বিয়ে ছাড়া আর মৃত্যু ছাড়া যে আমরা একত্র হই। এবং আমি যখন অস্ট্রেলিয়াতে গত বোধহয় কয়েক মাসের ব্যবধানে 5-6 জন আমাদের আত্মীয় হারাই গেছে।
আমাদের মাঝখান থেকে। তার মধ্যে মজদু ভাইয়ের বউ ওয়াইফ ভাবিও আছে, দুলাল ভাই আছে, খালু আছেন, আমার চাচা আছেন, আর কাছের মানুষ। দুজন চাচা, দুজন ফুপু, পর 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 এই জাস্ট 5, 6, 7, 8 মাসের ব্যবধান আমরা থাকি না, এবং আমাদের পক্ষে এক রাত্রের ঘোষণায় আসা সম্ভব না। এবং আমি চিন্তা করলাম যে আমরা যদি অ্যাটলিস্ট সবার সাথে এই আড্ডা। আয়োজনের মধ্যে দিয়ে যদি একটা দেখা হয়, কে কখন থাকে না থাকে কেউ জানে না। তো এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই, যে অ্যাটলিস্ট আমরা যদি একসাথে হইতে পারি। আর আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ঠিক এই সময় মামা এবং তার পরিবার ঢাকা থেকে, হ্যাঁ, এটা বিশাল বোনাস। ওরা আসছে সিডনি থেকে, সবাই একসাথে হয়ে গেল। তো দুঃখিত, আসার পর থেকেই অবস্থা চলছে আমার। তো যাই হোক, বড় ভাই একটু দোয়া করবেন। হ্যাঁ, আমার খালা এবং মামা টু ভাই অসুস্থ, তাদেরকে পরিচয় হওয়ার জন্য, তাদের সঙ্গে পরিচয় করার জন্য আজকে এই অনুষ্ঠানটা করেছে। আয়োজকদের আমি ধন্যবাদ জানাই, আর উত্তম খেলার জন্যে আল্লাহ পাক আয়োজককে যেন উত্তম বিনিময় দান করেন। আর আমরা সবাই সবার জন্য দোয়া করবো, বিশেষ করে তুহিদের আব্বার অবস্থা খুবই খারাপ। আমি তো যাই না, আজকে শুনলাম 2 দিন আগে অসুস্থ ছিল খালা, ওই খালু অসুস্থ হয়েছে, আমার মাও অসুস্থ হয়েছে। আমার মামা বলেই ডাকি খালুকে, মানে আমি খুবই তার সঙ্গে জ্বালাই, হ্যাঁ, খুব ফান করি মামার সঙ্গে সবাই মিলে। ভেবেছিলাম যে আজকে আসবে মামা, খালা আসবে, মজা একটু হবে। জ্বালাবো, হ্যাঁ, অনেকদিন জ্বালানো হয় না, আমাকে জ্বালাবো। তো এসে শুনি যে এই অবস্থা। অসুস্থ। না, আল্লাহ তাকে মাফ করেন, আমরা সবাই যেন আমাদের সবাইকে যেন আল্লাহ আমাকে মাফ করেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, তারা অসুস্থ হয়ে আছে। আমিন, আল্লাহ আমিন, আল্লাহ সিলেবাসে তো আমরা বাদ। না কেন, এবার নাতিকে নিয়ে কিছু বলো আম্মা, কি বলতে চাও? নাতির জন্য একটু দোয়া, সবার কাছে, সবার জন্য দোয়া। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে খুব ভালো লাগছে, যদিও কোনো অকেশন না, কিন্তু আমরা সবাই একসাথে হতে পেরেছি এই শীতের সন্ধ্যায়। আর আমার নাতি তো জানেন তাহসিন, আমি ওকে তাহসিন বলে ডাকি, ওর 2টা নাম, তন্ময় তাহসিন, ভাগ হয়ে গেছে দাদির বাড়ি নানির বাড়ির নাম। তো এখন ও রাতে বেলা আমাদেরকে এত হাসায় যে আমরা রাত 1টা রাত পর্যন্ত ওকে নিয়ে লেবের তলে খুব মজা করি। আর এখানে এত বেশি মানে আমরা ওর পরে হয়ে গেছি যে তন্ময় না থাকলে বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আমি বলি আমার এখানে থাক, দাদি বলে আমার এখানে থাক, এই নিয়ে ওর একটা দ্বিধা দ্বন্দ্ব। যাই হোক, ও খুব পলিটিক্স বোঝে, ও খুব ডিপ্লোম্যাট, তোমার কাছে থাকবো। আবার ওদিকে ছোট থেকেই? হ্যাঁ, ভালো কিছু রান্না টান্না করে এখানে থাকবো। ছোট থেকে 2 বর্ষে মেনটেন করে। এবারে খাওয়া দাওয়া ভালো, ওখানে 2 দিন থেকে দেয়, তারপর আবার দেখছে খাওয়া দাওয়া খারাপ, ওখান থেকে কেটে পড়ে, আবার যেখানে থেকে পোলাও কোরমা হচ্ছে, দেখে পরে রান্নাঘর খোঁজ কোথায় কি হচ্ছে। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো একদম পারে। মামাকে। আর ছোটটা ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস এগুলো খুব পছন্দ, যার জন্য আমি বললাম যদি একটা চাইনিজও খাওয়ানো হবে, আমরা সবাই একসাথে খাবো, এই উদ্দেশ্যে আসলে আরও আশা। আমি অনেক আগে বুকিং দিয়ে গেছি, আর দুলু ভাই তো আমাদের খুব কাছের লোক, ভাবি এসছে, আমি খুবই খুশি। হ্যাঁ, থ্যাংক ইউ চাচি আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ছিলাম শালি একটা প্রাচীর, আর আমি খুব মিস করি ভাইদের। ভাইরা আমার বাসায় মালয়েশিয়ায় গেছিল, আমরা তো ছিলাম 7 বছর মালয়েশিয়াতে। আর সবচেয়ে বড় কথা যে আজকে টেবিলে ভাগ করছে আমার হাজবেন্ডের ওই ছোট বাচ্চাদের কপালে, নাহলে আমার কপালে কিচ্ছু জুটতো না। আমি খালি তাকাচ্ছি আর ভাবছি সব শেষ করে দিল। ওইদিকে বাচ্চাদের সাথে বসাই দিছি, আর নাতিও ছিল না ভাগ্যে, নাহলে আমার কপালে একটা হাড্ডিও জুটতো না। থ্যাংক ইউ। সব কাজিনস, এরা সব কাজিনস, মাশাআল্লাহ। ওটা হচ্ছে যে আমার ছোট দেবরের ছেলে, যে বুসার ছেলে। ওকে, ভিডিও করে থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের ঢাকা। ও, কি হচ্ছে এটা? এটা কি পাবনা ভার্সেস হোয়াট? গুলশান। ও, হু ইজ দ্য মোস্ট
চলে গেলে আগে খাওয়া দাওয়ার পরে তো হাসি ঠাট্টা গল্প এবং দেখেন বাচ্চারা কিন্তু আইসক্রিমের মধ্যে পানি দিয়ে এটাতে ওটাতে এমন একটা সস দিয়ে একটা কী যে বানাচ্ছে ওটা তো খাই নাই ওরা, কিন্তু দে ওয়ার হ্যাভিং ফান প্লেয়িং ইট। এবং ওদের ওটা দেখে আমার ছোটোবেলার কথা মনে হচ্ছে, এরকম আমিও অনেক দুষ্টুমি করতাম, আসলে অনেক দুষ্টু ছিলাম আমি। আর এখানে আব্বা বলতেছে যে আমার নাতিটা বড় হয়ে যাচ্ছে, তো নাতির জন্য মেয়ে দেখতে হবে। আমরা এটা নিয়ে হাসি মজা করছিলাম। আমার ছেলেরও একটা স্পিচ আছে, সেটা আমি ভিডিও করি নি, সেটা এরপরে ভিডিওতে হয়তো আমি দিয়ে স্টার্ট করব, কারণ ইট ওয়াজ রিয়েলি ফানি। তো ওই তো একটু রিল্যাক্স করছিলাম, একটু পান মশলা খাচ্ছিলাম, একটু আইসক্রিম খেলাম। আইসক্রিমটা মানে আরাম লাগতেছিল, কারণ গরম স্পাইসি খাবার বা অয়েলি খাবার খেয়ে কিন্তু একটু ভালোই লাগে। তারপরে শুরু হলো আমাদের যথারীতি ফ্যাশন শো, মডেলিং, ছবি তোলা। আমি আর বুশরা তো ছিলাম। তো এই হিজাবটা আসলে বুশরার কাছ থেকে নিয়েছিলাম। আম্মা খুব সুন্দর করে বুশরাটা মানে আমাকে হিজাবটা পরিয়ে দিয়েছিল, মেকআপ করে দিয়েছিল আনন্দি আপু। আনন্দি আপু সবসময় আমাকে ছোটোবেলাতেও সাজাই দিত এবং উনি খুব সুন্দর করে মেকআপ করে দিতে পারে। ড্রেসটা আমার মা দিয়েছে। তো সব কিছু মিলেই সেট আপ গেটআপটা খুব ভালো লাগছিলো এবং সবাইকে ওই দিন কেন জানি খুব মানে ইট ওয়াজ বিজি ডে। যেহেতু বলছিলাম মা বাবা এবং খুব অসুস্থ, তুহিনও অসুস্থ ছিল, কিন্তু তুহিন ওষুধ খেয়ে কোনো মতো আসতে পেরেছে, কিন্তু বাবা মা একদমই আসার মতো ছিলেন না। তো গত বছর আমার আব্বা আম্মা অসুস্থ হলো, না আব্বা অসুস্থ হলে এবার আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ ছিলেন, কিন্তু ঢাকা থেকে যেহেতু আত্মীয়রা চলে এসছেন, দ্য শো মাস্ট গো অন। তো আমাদের পক্ষ থেকে যে প্রোগ্রামটা নানকিংয়ে আমরা করেছিলাম সুন্দরভাবে মানে হয়েছে। উই আর ভেরি হ্যাপি উইথ দ্য আউটকাম। আমরা খাবারগুলো সুন্দর করে বলে দিয়েছিলাম যে এগুলো যেন বেশি বাটারি বা অয়েলি স্মেল বা ঘি স্মেল যাতে না করে, কারণ আমার এগুলো একটু খারাপ লাগে। তারপরও আমার কাছে মনে হয়েছে সিজলিং বিফটা ইট ওয়াজ এ বিট আর একটু যদি পাওয়ারফুল মানে ক্যাপসিকামের স্মেল থাকতো তাহলে আমার বা ভালো লাগতো, একটু গার্লিক টার্লিক, কিন্তু এটা খুব মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছিলো। মিষ্টি মিষ্টি হতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে অথেন্টিক টেস্ট অফ সিজলিং বিফটা ওরকমভাবে ছিল না। আমি জানি না বিকজ অফ দ্য টু মাচ সস আর কি না। তো আগে যে ওয়েটাররা ছিলেন আগে মানে ওনাদেরকে আমি অনেক বছর ধরে চিনি, তো ওনারাও মোটামুটি ভালোই ছিলেন। একজন একটু মানে বলছিলেন যে ওনারা একটা সেট টাইমে সব কিছু সার্ভ করতে চাই, তো টাইমিং নিয়ে একটু সমস্যা হয়ে যায়, কারণ আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছিলেন যারা আবার ঢাকা সিলেটে যাবেন, এই জন্য ওনাদের জন্য তাড়াতাড়ি করে সার্ভ করে দেওয়া হলো। তো সব কিছু মিলে যাই হোক আমরা সবাই সেজে গুজে সুন্দর করে একটা, আমার কাছে মনে হয়েছিল যে আমার কারো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা একটা রিসেপশন হচ্ছে। ওভাবে আমি সবাইকে বলেছিলাম যে আন্টিরা যেন সবাই শাড়ি পরে এবং আমরা সালোয়ার কামিজ পরবো, বাচ্চারা নতুন নতুন ড্রেস পরবে। এতে কী হবে, একটা সুন্দর একটা কোহেশন থাকবে। এবং এভাবে আমরা ফ্যামিলি মিলে বাবার বাড়ি, তারপর শ্বশুর বাড়ি, তবে নিজেদেরকে নিয়ে ছবি তুলছিলাম গ্রুপে সেটে বাচ্চাদেরকে নিয়ে, এবং পুরো ফ্যামিলি মিলে ছবি তুলেছিলাম। দোয়া করে যেন এরকম প্রতি বছর যখন যাই এরকম করতে পারি। আসলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবার সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমরা যারা এখানে দেশের বাইরে থাকি, আমরা সব কিছু অনুষ্ঠান দেশে মিস করি। আমি আমার কোনো কাজিনের বিয়ে আসলে যেতে পারিনি, না বাবার দিকে না মায়ের দিকে। আর প্রথমত যেহেতু আমরা রাজশাহীতে বড় হয়েছি, আমরা আত্মীয় স্বজনের কাছে থেকে সবসময় দূরেই ছিলাম। এবং এখনও যখন দেশে যাই, রাজশাহীতে থাকি বা রাজশাহী ঢাকার যে একটা প্রবলেম বা বাংলাদেশ অস্ট্রেলিয়া, এই জন্য অনেক কিছুই আসলে আমরা করতে পারি না। কিন্তু একটা জিনিস আমি সত্যি কথা আজকে বলতে চাই যে মনের দিক থেকে দেশি, মনের দিক থেকে আমি রাজশাহীর। এবং আমার ছোটো ছেলে সবসময় বলে যে বাংলাদেশ ইজ দ্য বেস্ট কান্ট্রি, আই লাভ বাংলাদেশ। তো এই তো ছোটো একটা ভিডিওর মধ্যে দিয়ে অনেক দিন পরে, প্রায় 2 মাস পরে বোধহয় আমি ভিডিও করতে আসলাম। আমার শরীরটা ভালো না, আমি খুব আর্থ্রাইটিস যে প্রবলেমে ভুগছি, এই জন্য আমি ওজন কমানোর চেষ্টা করছি। আমার শরীরের জন্য একটু আপনারা সবাই মিলে দোয়া করেন। আমার হাজব্যান্ড, যে বাচ্চা, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন যারা আছে, এবং আমার স্পেশালি আমাদের হেলথের জন্য, যাতে আমরা সুস্থ থাকতে পারি। সুস্থ থাকলে দেশে যেতে পারবো, দেশে গেলে আপনাদের সবার সাথে দেখা করতে পারবো, এরকম সুন্দর একটা প্রোগ্রাম করতে পারবো। আজকে অনেক কথা বকবক করে ফেললাম। সুন্দর দৃষ্টিতে, যেটা সবসময় বলি, আমাদের ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। এবং এভাবে যখন পাবো, যখন মন দিবে, যখন শরীরে শক্তি হবে, তখনই আমি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
এই তো আপনাদের প্রিয় তাসমিয়া। আল্লাহ হাফিজ, বাই।